ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে দর্শক ভিন্ন একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে বহুদিন পর ২১-এর প্রথম প্রহরে দুটি ভিন্ন বিষয় দেখা গেল। তার একটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল। বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল গো ব্যাক চুপ্পু। দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তার বেশ ব্যবধানে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যান ১২টা ২ মিনিটে, ১ মিনিটের মধ্যে ১২টা ৩ মিনিটেই তিনি চলে আসেন শহীদ মিনার মূল বেদি থেকে এবং তিনি চলে যান বঙ্গভবনের উদ্দেশ্যে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসেন ১২টা ১২ মিনিটে এবং তিনি যখন আসেন তখন একেবারে তার সঙ্গে উপদেষ্টা পরিষদ সহ একটা বেশ দলে বলে লোকজন ছিল। কিন্তু শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তখন একেবারেই তিনি ছিলেন একা, নিঃসঙ্গ। তার সাথে ছিলেন সম্ভবত তার সামরিক সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিয়ম মাফিক প্রোটোকল দেওয়ার জন্য যতটুক ন্যূনতম যাদের থাকার কথা তারাই ছিলেন। এর আগে আমরা দেখতাম কি মোটামুটি কাছাকাছি সময় অপেক্ষা করতেন শ্রদ্ধা নিবেদনের জন্য, ১২টার একটু আগে পৌঁছাতেন শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। তো যেটি দেখা যেত যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন নাকি ১২টা ১ মিনিট বাজত তখন প্রথমেই রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করতেন এবং তারপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করতেন এবং তারা ওই মূল বেদিতে যাওয়ার আগে তারা পাশাপাশি অবস্থান করতেন, একজন আরেকজনকে দেখতেন বা কুশল বিনিময় করতেন। মোটামুটি কখনোই মনে হতো না যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আলাদা আলাদা তাদের অবস্থান আছে। তারা বোঝাই যেত যে তারা এসছেন রাষ্ট্রীয় পর্যায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। কিন্তু এবার কিন্তু সেটি একেবারেই না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ দেখা দেখি এই শহীদ মিনারেও হয়নি। এমনি প্রথাগতভাবে যে সরকার প্রধানরা যখন বিদেশ সফর করেন তখন ফিরে এসে তারা বঙ্গভবনে যান, দেখা করেন, কিন্তু এবারটা হয়নি। না হওয়ার কারণ হচ্ছে শাহাবুদ্দিনের অপসারণের ব্যাপারে ছাত্রদের একটা বড় অংশ, রাজনীতিরও একটি অংশ অনেকদিন থেকে তারা চাপ দিচ্ছে যে তাকে পদত্যাগ করতে হবে। সেই বিষয়টি মীমাংসা না হলেও একটা অচল অবস্থা আছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার অবস্থানে থাকেন আর শাহাবুদ্দিন বলা যায় একাকী নিঃসঙ্গ অবস্থায় বঙ্গভবনের সময় পার করছেন। এরকমই একটি রাজনৈতিক কঠিন অবস্থা অতিক্রম করছে বাংলাদেশের রাজনীতি। খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারের প্রাঙ্গণে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করেন। এই সময় গো ব্যাক চুপ্পু স্লোগান দেওয়া শুরু করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। স্বৈরাচার হাসিনার সকল অবৈধ এবং বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করেছেন তিনি। যাক, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার নেতৃত্বেই এই বিক্ষোভ হয়েছে এবং তার আগে তারা রাজু ভাস্কর্যের সামনে ওখানে অবস্থান নেন এবং তারা বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শহীদ মিনারের আগমনটা প্রতিহত করা হবে। তো প্রথমে তারা সেখান থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করেন, বাধা দেওয়া হয়,
পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা দূরত্বে বিক্ষোভ করতে থাকেন। ওই বিক্ষোভের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই শাহাবুদ্দিন সেই রাষ্ট্রীয় কাজটি সম্পন্ন করে তিনি যথারীতি বঙ্গভবনে যান। তার আসা এবং যাওয়া এই পথে অন্য কোনো উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গেই দেখা হয়নি। দর্শক, ভালো থাকবেন।